আসসালামু আলাইকুম। এখন আছি যমুনা সেতুর উপরে। একটা গাভি কেনার জন্য আসছিলাম। যমুনা সেতু পার হয়ে যায় গাভি কিনতে আসছি। তো একটা গাভি পার একটা খামারির ভাগ্য পরিবর্তন করতে, আর ওই রকম একটা গাভি খুঁজতে হইলে, গাভি নিজের করে পাইতে হইলে বিভিন্ন জায়গায় ধরে দিয়ে করে খুঁজতে হয়। তো ভালোটা গাভীর জন্যই আজকে চলে আসছি পাবনা জেলার বাঙ্গুরা থানাতে। ওখান থেকে যাইয়া নিজে পছন্দ করে একটা গাভি খুঁজছি, গাভি খুঁজে বার করলাম এবং কিনে নিয়ে আসলাম। প্রায় 2 লক্ষ টাকার মতন পড়ছে আর কি। তো গাভিটা আশা করি গাভিটার পার্সেন্টেজ ভালো হইব। গাভিটা দেখে মনে হয় যে না, এটা ভালো জাতের গাভি। তো আশা করি ভালো হইব। তো আমিও জানি না, এটার যার কাছ থেকে কিনে নিয়ে আসছে ও বলতে পারে নাই, ও আন্দাজ মতনই বলছে, কারণ ও ও কি গরু কিনে না ব্যবসা করে আর কি। তো তার কাছ থেকে এই শুই না তো আর তার কথাতে বিশেষ করে গরু কিনেও যাবো না। তো মনে হলো যেন গাভিটা দুধ দিব ভালো। তো এখন আছি যমুনা সেতুর উপরে। এই যে ওই পাশ দিয়া রেল সেতুর কাজ চলতেছে। যমুনা সেতু থেকে রেল আলাদা করে রেল সেতু আলাদা করতেছে, এখন কাজ চলতেছে। এখন তো বর্ষাকাল, পানিতে একেবারে টইটম্বুর ভরা। যমুনা নদী একেবারে পানিতে পরিপূর্ণ, অনেক স্রোত নদীতে। এই একটু আগেই বৃষ্টি ছিল, বৃষ্টি দিয়া ভিজা এই সেতুতে উঠলাম। এখন আবার একটু হালকা একটু রৌদ্র ভাব। আমার গরুটা একবার ভিজে, আমি নিজেও ভিজি। বাছরটা যাতে না ভিজে এই জন্য পলিথিন কিনছিলাম, তাও মনে হয় ভিজে। জানি না কী হয় বাছর, আমি যতদূর জানি যে এত দূর থেকে জার্নি করে আসলে বাছর এগুলো থাকে না। বাকিটা আমার ভাগ্য, কী হয় না হয় জানি না। তো গাভিটা নিয়ে একটা খুব আশা করে গাভিটা কিনছি, যাতে গাভিটা ভালো কিছু হয়। তো রাস্তা যেন ফুরায় না। যমুনা সেতুটাও তো মনে হয় 5 কিলোমিটার। আমাদের পিক আপটা তো খুব একটা স্পিডেও নাই, যার জন্য অনেক সময় লাগতেছে। তো আসলে গাভীর কথা বলতেছিলাম, গাভী সত্যি একটা ভালো গাভী একটা খামারির ভাগ্যই পরিবর্তন করতে পারে। যেমন ধরেন, আমি যে গাভীটা কিনে নিয়ে আসছি ওটাতে যদি আমি 20 লিটারের মতন দুধ পাই, তাইলে একটা ভালো গাভী বলা যায় এটারে। এটা মাত্র প্রথম বাচ্চা দিচ্ছে, দ্বিতীয় বাচ্চাতে হয়তো বা এটার দুধরা যে এখন যদি 20টা দুধ পাই, দ্বিতীয় বিয়ানে এটাতে দুধ আসবে প্রায় 23 থেকে 24 লিটার দুধ আসবে।